মর্মান্তিক এক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই যুবকের নিথর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। এমনই চিত্র দেখা গেছে নিহত দুই যুবকের পরিবারে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমবেদনার সৃষ্টি হয়েছে। ২৬ অক্টোবর সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে। একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক মারা যান। গত ২৫ অক্টোবর বেলা ১১:৩০টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ইসলামনগর দরগাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাদারীপুর জেলার রাজৈরের মজুমদারকান্দি এলাকার অলিয়ার মাতুব্বরের ছেলে প্রবাসী রিয়াদ মাতুব্বর এবং একই উপজেলার ঘোষালকান্দি এলাকার দেলোয়ার মোল্লার ছেলে মুসা মোল্লা। তারা মাদারীপুর থেকে কক্সবাজার ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। ছোট ছোট পোলাপার আছে, বাপ মার কাছে যত আপত্তি করুক বাইক দিবেন না, এর বহুত ঘুরতেছে। আজ পর্যন্ত বাংলাদেশে প্রচুর ছেলে মেয়ে হুন্ডে অ্যাক্সিডেন্ট করে প্রচুর জীবন হারাইতেছে, অল্প বয়সের জীবন চলে যাচ্ছে। এতে বাপ মার অনেক কষ্ট হয়। ছেলেদের যে বাইক কিনে দিচ্ছি বিভিন্ন ধরনের আধুনিক বাইক, এই বাইকে কিন্তু আসলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনায় ঘটে। মাদারীপুরে বিশেষ করে প্রচুর ছেলেপেলেরা, ইয়াং ছেলেরা মারা যাচ্ছে, যেটি আমাদের পরিবার তথা আমাদের পিতামাতার সবারই ভাবা উচিত। নিহত মুসার পরিবার জানায়, মুসার ইতালি যাওয়ার জন্য সকল কাগজপত্র রেডি হয়ে গিয়েছিল। আগামী ২৮ নভেম্বর মুসার ফ্লাইট হবার কথা ছিল। মুসা যে মারা গেল ২৮ তারিখ আর ফ্লাইট ছিল ইটালির। ওর পরিবারটা একদম নিঃস্ব হয়ে গেল। এগুলো ভাড়ার হুন্ডায় নিয়ে গেছে, অভিভাবকরা জানে না তো, এরা কেউ জান না যে এসে গেছে, চট্টগ্রাম গেছে। এদিকে নিহত রিয়াদের পরিবার জানায়, রিয়াদ দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় প্রবাস জীবন কাটিয়ে বাড়িতে এসে মোটরসাইকেল কেনেন। বন্ধুদের সঙ্গে কয়েকটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা। এলাকাবাসী সবাই খুবই আফসোস করছে তার জন্য। রিয়াদ খুব ভালো ছেলে ছিল, সে কিছুদিন আগে সাউথ আফ্রিকা থেকে এসেছে, প্রবাসী ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফুল আমিন জানান, অজ্ঞাত একটি পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে আরেকজনের মৃত্যু হয়। তারা কক্সবাজারে ভ্রমণে আসার সময় এই ঘটনা ঘটে। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।